টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুপুর পর্যন্ত ৩ জন নিহত এবং আহত হয়েছে প্রায় শতাধিক। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, সব ধর্মপ্রাণ মুসলমানকে শান্ত ও ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করছি। কোনো প্রকার বিশৃঙ্খলা না করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান করছি। তাবলিগ একটি দিন ও ধর্মীয় ইস্যু, ফলে আমরা মনে করি তাবলিগ সহ ধর্মীয় সব বিষয়াদি ওলামায়ে কেরামের মাধ্যমে সুরাহা ও মীমাংসিত হবে। তিনি বলেন, আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাতপন্থীদের সাথে আলোচনার জন্য টঙ্গী যাই। সেখানে আলোচনা শেষে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওর কর্মসূচি প্রত্যাহার করেন এবং মাওলানা সাদের ভিসার জটিলতার নিরসনে পুনরায় আলোচনা করার সিদ্ধান্ত নেওয়ার প্রতিশ্রুতি দেন। হাসনাত আব্দুল্লাহ আরো বলেন, আলোচনায় আমরা এটি স্পষ্ট করি যে এগুলা চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এ বিষয়ে কাকরাইলে মাওলানা জুবায়ের সাহেব ও ওলামায়ে কেরামের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এ উদ্দেশ্যে 17 ডিসেম্বর রাত 2টায় কাকরাইলে আলোচনার জন্য যাই। সেখানে মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মামুনুল হক সহ অন্য আলেমরাও উপস্থিত ছিলেন এবং সেখানে পৌঁছানোর পর সাতপন্থীর একজন মুফতির একটি পোস্ট আমাদের দৃষ্টিগোচর হয়, যেখানে খণ্ডিত ভিডিও প্রচার করে বলা হয়েছে আমরা নাকি তাদের জোর করার অনুমতি দিয়েছি। এটি আমাদের সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীত। কিন্তু কাকরাইলে আলোচনা চলাকালীন সেখানে আলেমদের উপস্থিতিতে আমরা তাদের স্পষ্টভাবে জানিয়েছি যে আমরা আলোচনা করে কাকরাইল থেকে টঙ্গী গিয়ে কথা বলবো এবং এরপর পারস্পরিক মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আলোচনার মাঝেও সাতপন্থীর ওই মুফতিকে ফোন দিয়ে বলেছি, আপনারা যদি সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে ইজতেমা ময়দানে প্রবেশ করেন তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে না। আমরা কাকরাইলে আলেমদের উপস্থিতিতে সাতপন্থীদের আরো বলেছি, কোনোভাবেই আপনারা ময়দানে প্রবেশ করবেন না। আমাদের নিয়ে যে ভিডিও প্রচার করছেন তা মুছে ফেলবেন। কিন্তু এর আগেই এই নির্মম ঘটনা ঘটেছে, যা কোনোভাবেই কাম্য নয়। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।